হটো হটো ভাইয়া হটো। আলোতে কথা বলি, আলোতে মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ তো। স্যার আপনি এদিকে আসেন। মেলা দিন আগে বলেছিলাম আপনাকে, বের করে খেললাম। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। আল্লাহর কসম করে বলছে, আমার যদি বোন হতো, মানে এখনই যদি মানুষ না থাকতো না তো পিঠে ফেলে দিতাম তোমাকে। কতদিন যাবত থাকে আপনার সঙ্গে এটা বলেন? এই কতদিন যাবত থাকো তুমি এই বাসায়? উত্তর দাও দ্রুত। কতদিন যাবত থাকো এই বাসায়? কতদিন বলো, অনেক দিন না, এক্সাক্ট বলো যে এতদিন থাকি। 2 মাস, 3 মাস, 5 মাস? সুন্দর সময় কি বললেন? না না, বাদ দাও, বাদ দাও, নতুন কথা বাদ দাও, নতুন কথা আসো। শুরু থেকে। আপনি কি বললেন? আপনি কি বললেন? যে আমার মা আসছে জন্য আসছে। আপনি তো এটাই প্রমাণ করতে এই চুপ, কথা হবে না। আপনি তো এটাই প্রমাণ করতে আসছেন যে আমি ওনার সাথে থাকি। তাহলে আমার এত কথা কিসের? একটা কথা বলবি না। ভাই আমি বলছি, এটাই প্রমাণ করতে আসছেন। আপনি কেন আপনি বললেন কি সমস্যা আপনার? আপনার সঙ্গে থাকে আপনি না কেন সে। ভিডিও করবেন এটা? আপনার সমস্যা কি? এই চুপ, কোনো কথা হবে না। গায়ে হাত দিন না, আমি তো ইচ্ছা করে বললাম যে আমি এখানে ওনার সাথে থাকি। গায়ে হাত দেবে না কেউ। সিনক্রেট করবো না, আপনি সিনক্রেট করা সিনক্রেট আচ্ছা, আপনি উনাকে বিয়ে করেছেন না? না, উনি আমার কেউ না, আমি ওনাকে চিনি না। প্রমাণ নাই? প্রমাণ নাই? আজ এই প্রমাণ থাকে, এটা কাউকে দেখে আজ এই প্রমাণ থাকে, ভাই এদিকে আসেন। প্রশাসনকে দিয়ে দিয়ে অবশ্যই দিয়ে যাবো, আসেন আপনি দেখে যান। প্রশাসনকে দিয়ে দিই যখন হ্যাঁ নিয়ে যাবো তো। আমি রাজি, চলেন। না কিন্তু আপনি কেন বললেন যে সে আমার সঙ্গে থাকে না? না, আপনি বললেন যে সে বাজারে মেসে থাকে, আমার কাছে কালকে নিয়ে আসছি। তো এই তো শুরু থেকেই বাসায় থাকে। শুরু থেকে থাকো না? না, আমি শুরুতেই থাকি না। এখন এই ভিডিও আছে না? আপনি এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে আমি ওনার সাথে থাকি। আপনি এটাই হ্যাঁ। প্রমাণ, প্রথম থেকে আপনি এটাই তো প্রমাণ করতে চেয়েছেন। আপনি এখানে কেন? ওই তো থাকেন না আপনি, আপনি এখানে কেন? ওনার সাথে কেন থাকবো? এখন কোথায় ছিলেন? এখন করছিলেন? আমি ওনার নিজে না, আপনি থেকে আপনি আসেন। ছিলেন? আপনি এখানে কেন? ছিলেন? আমি এখন ওখানে আছি। আচ্ছা এখানে কে হয় আপনার? না ইনি কে হয়? আপনি এনার ইনি সাথে কে হয়? করেননি? উনি আমার স্যার। কোন স্যার? স্যারের সাথে রাত কাটাতে এসছেন? তো উনার ফ্যামিলি স্যারের সাথে রাত কাটছে, উনি কি বলে জানেন? মেম্বারের সাথে কি রাত্রে বেলা, রাতে একটা সময় তো কি? বললে যে আপনার সাথে সব বিয়ে ঠিক আরে ও, ভাই, সম্পর্ক না। আছে, মানুষের ঘরে থেকে যাবেন? তুমি আমার কে? না উনি কে? দাঁড়ান, আমি কে? এদিকে উনি কে? আমি কে? আমি কে বলো? উনি কে? মুখে বলো বলছি। না কাগজ নিয়ে আসবো? হ্যাঁ? কেউ না। কেউ না? কেউ না। বিয়ে করছেন কেন 7 মাস আগে? দুদিন আগে বিয়ে করেছেন কেন? করছেন? অ্যানিভার্সারি পালন কেন করছেন? এটা 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 কি? ছবি তো আছে, সমস্যা নাই। 2 দিন আগে অ্যানিভার্সারি কেন পালন করছেন? না, ওই এটা কেন বলছে কেউ না? আর আর স্বীকার করেন। নুর আলম বলছে যে তার সঙ্গে থাকে না। সে এখনই সে বললো যে না, আমি প্রথম থেকেই থাকি। উনি এই কথা কেন বলছে যে না থাকে মিথ্যা না? কথা কেন স্যার বলছেন? আপনি আসেন। স্যার আসেন তো। আপনি না, 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 তো আপনি এটা আসেন। দেখার জন্য এসেছেন যে আমি ওনার আমার সাথে বউ- আপনি শুইতে আসছেন, আপনি দেখবেন না? আপনি শুইতে আসছেন, আপনি গুদে কানপুর করে নিয়ে আছেন, আপনাকে ঠান্ডা করতে আসছেন, আপনি ওনার বলবেন বউ না? মানুষের সাথে থাকবে, এটা উনি আসবে। হ্যাঁ, নাটক চুদাছো? ভালো মানুষ পেয়ে নাটক চুদাছো নাকি? আমার মধ্যে ছেলেবেলা ছায়ার মধ্যে ঢুকে দিতাম, তোমার কত কলা রিলেশন করা লাগতো। আমার এখনো বউ। এই শাওন, শুভ। এখন তুমি আপনার প্রতি বললা যে respect টা দেখছেন? একদিন পর্যন্ত আছে, মানে প্রথম থেকে আছে। উনি কিভাবে বলে যে না থাকি না? উনি আমার সাথে সত্যিই থাকে না, তাই বলছে। এই বাসায় তুমি থাকো না? আমি এই বাসায় আসছি। কয়দিন যাবত থাকো এই বাসায়? আপনি তো বললেন যে 2 দিন মাস না, প্রথম থেকেই থাকি। প্রথম থেকে থাকে। প্রথম থেকে থাকে, এটা বলনি? থাকে তো, উনি তো বললো থাকে। ইয়ার কি না, কি আমি করেন ওটা বাসাতে? ইচ্ছা ওনার মা করে ধরে বলেছি, আমি ওটা ইচ্ছা করে বলেছি। কোনটা ইচ্ছা করে বলছো? আবার থাকে। ইচ্ছা করে। এখন ভিডিও দেখে কথা উল্টালে হবে? আজব ব্যাপার, আমি তো প্রথমে ওনাকে বললাম যে ভিডিও কেন করতেছেন? আমি ভিডিওর কথা রিপিট করে প্রমাণ করবেন আপনি এটা তো নালে আমি পরে বলিনি। অস্বীকার করবেন। অস্বীকার করার কি আছে? বিয়ের কাগজ আছে, সমস্যা কি? টেনশন কিসের? আপনি হাজবেন্ড, আপনি স্বীকার করছেন না কিন্তু এখনো। আপনি কি হাজবেন্ড না? উনি আমার হাজবেন্ড হলে এরকম করে সিনক্রেট করার তো উনি নিজের বউকে মানুষের ঘরে এনে রেখে আসবে, আমার বউকে আমি রাতে দিয়ে ব্যবসা করে দিয়ে দেবো, তাই না? তাই করবে? তোমার পিছনে লাখ লাখ তাহলে উনি টাকা, যোগ্য husband তোমার হতো। পিছনে আমি এত কিছু শ্রম সবকিছু দিয়ে দিচ্ছি, আমি অন্যজনের সঙ্গে শোয়ার যোগ্যতার জন্য? মাপকাঠি হচ্ছে আরেকজনের পুরুষের ঘরে রেখে আসা। আমি এতদিন কোনো কিছু বলিনি স্যার, আমি ভালো ছিলাম। যখনই আমি খোঁজ নিতে গেছি সে কোথায় থাকে, কার সঙ্গে থাকে, সেই সময় তার ঝামেলা। যাও, সমস্যা নেই, আপনি কথা বলেন। এসো না, যান। স্বীকার করেন। ওকে, আপনার সব কিছু রাখো। ইয়ে আছে। উনি কেন মিথ্যা বললো? সঠিক কথাটা বলুন। ভাই এখানে আসেন। বলো না, ওনার সাথে সত্যি আমার ওরকম ভাই আসেন। সম্পর্ক কার না। সাথে? কার সাথে? না, ওনার সাথে আমার- ভাই যে বললো তাহলে বিয়ে ঠিক হয়ে যাবে। বিয়ে ঠিক তা বিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওনার সাথে মা আমার থাকে না। relation- আমি বলি ওনার সাথে আমার রিলেশন ছিল, এটা সবাই জানে। ওনার সাথে আমার রিলেশন ছিল, এটা সবাই জানে। আমার এলাকায় যাও যদি খোঁজ নিতে পারেন, সেটাও মানুষ বলবে যে ওনার সাথে আমার রিলেশন, ওনার সাথে আমার বিয়ের কথা, এটা কিন্তু তাহলে এলাকার বিয়ের লোকজন কথা তাহলে আরেকজনকে জানা বিয়ে থাকে। করছেন, ওনাকে জানাননি আপনি যে আপনার বিয়ে হয়ে আছে?
না জানাইনি। কেন জানেননি আপনি বিয়ে হয়ে আছে? স্যার এদিকে আসেন তো। না, আপনি এখানে আপনাকে নিব না, ভিডিওতে নিব না, আপনি এখানে আসেন। স্যার, বললাম আমি ভিডিওতে নিব না আপনাকে। করেন ভিডিও। আচ্ছা। স্যার। সম্মানে আমরা আপনার সম্মানে স্যার। কথা দিয়েছি তো। আপনি ভিডিওতে নিব না, আপনি এখানে আসেন। ওনার বিয়ে হয়েছে? না না কিছুই বলেন। বলেননি কেন আপা? আপনি তার সাথে সবকিছু করতে পারেন, থাকতে পারেন। না যা আপনি কিছু, স্যার কিন্তু মিথ্যা কেন বললেন যে উনি এই বাসায় থাকে না? আমি ওনার সাথে সত্যিই থাকি না। এই এই বাসায় থাকে তো। আজকে তো ছিলেন তোমার না, ম্যাচ আপা। কোথায়? তোমার ম্যাচে আমি যাব এখন। তোমার ম্যাচ কোথায়? আপনি তো বিবাহিত বলো। বউ ওনার। ম্যাচ কোথায় তোমার? আমি ওনাকে নিয়ে যাব না। কাকে নিয়ে যাবে না? আপনাকে। আমাকে নিয়ে যাবা না, নুরুল আলম স্যারকে নিয়ে যাও, অন্যজনকে নিয়ে যাও। কোন ম্যাচে তুমি থাকো? স্যার আপনি খোঁজ করে বের করে দেন। নিয়ে চলেন, আপনার কোন ম্যাচ দেখেন। স্যার তো জানে না। চল চাতুরের মানেটা কি? হ্যাঁ? চলন ছাড়ো জানে না। এই নাটকের কি কাহিনী? চল চাতুরের কারণটা কি? আপনার বোনের সাথে কথা বললাম, আপনার বোনও তো জানে ওর না। আপনি বলেন পুরো ফ্যামিলি জানে। আমি দিঘির সঙ্গে কথা বললাম, দিঘি বলে যে না আমার বাপ মা কেউ জানে না নুরুল আলম স্যারের সঙ্গে বিয়ের কথা। বলে যে সুরাইয়া বলে যে কেউ জানে না আমার বিয়ের কথা, কিন্তু আপনি বলেন দুই ফ্যামিলি আমরা এঙ্গেজ হয়ে আছি। সবাই জানে, এটা সত্যি সবাই জানে। আবার আপনার আচ্ছা আপু, হ্যালো, আপনি কথা কিন্তু উল্টাচ্ছেন বারবার। আমি তো স্বীকার করছি যে ভাইয়া ওনার সাথে আমার রিলেশন এবং বিয়ের কথা এটা সব। তাহলে আপনি অন্য সাথে বিয়ে করলেন কেন? ওনার সাথে বিবাহিত মানুষ উমা, একজনকে বিয়ে করতে পারে। কি কথা বলছেন আপনি? আপনি তো আইনের ছাত্রী। মুসলিম আইন কি বলে? আরেকজনকে ডিভোর্স না দিয়ে আপনি বিয়ে করতে পারেন? আমি তো ওনাকে বিয়ে করিনি। তোমার তাহলে কি কারণে? এক বছর আছেন, ওনার সাথে বিয়ে ঠিক, আপনি তো আজব বললেন। ব্যাপার, একবার সাথে থাকলে মানুষের সাথে খারাপ সম্পর্ক। দিনের পর দিন থাকো তো, একদিন তো না। আপনি একটা একদিন থাকো। আচ্ছা, আপনি যে আজকে আছেন কোনো খারাপ সম্পর্ক না, আপনি ওনাকে জানিয়েছিলেন যে আমার নূর আলম স্যারের মা আসছে, আমি ওনার সাথে এমনি থাকি, এটা কি আপনি বলেছিলেন? ওনার সাথে আমি এটা কেন বলবো? আচ্ছা বাবা, ওনার বউ, ওনার এটা জানার রাইট নাই? কেন বলবো বলে? ওনার এটা আমার জানার রাইট বয়স নাই? ওর নাই, ওই এসে পরক্রিয়া করবে একসঙ্গে, আর আমার রাইট নাই এটা এটা জানা? রাইট নাই? আর না মাঝে মাঝে কেন জানি মনে হয় যে এদেরকে ছোটবেলা ছিল ওই যে পোলিও, হাম, যক্ষা বিভিন্ন ধরনের টিকে দেওয়া লাগে না বাচ্চাদের, এদের ছোটবেলা ওই ধরনের টিকে এনে দিয়ে ভুল করবে, এখন একটা পরকীয় টিকে তাদের শরীরে দিয়ে ফেলেছিল মনে হয়। এটা স্বাস্থ্যকর্মীরা একটা ভুল করতে পারে, একটা সম্ভাবনা আছে, সেই ভুলটাকে তার এই ধরনের কাজগুলো করতেছে। মানে পরকীয়দের রক্তে রক্তে রন্ধে রন্ধে জড়াইয়ে গেছে। তুমি যে জায়গায় যে অবস্থা থাকে না কেন, তাদের স্বামী বিদেশ থেকে পরকীয় করে, মানে এটা বুঝতে পারে ধারে থাকে না, বা স্বামী মরে গেছে ইয়ং বয়স, একজন সঙ্গী দরকার, 2 টাকা এদিক ওদিক কিছু করে, মানিয়ে নেওয়া যায়। স্বামী জীবিত তার বাইতে থাকতো, আজকে ভাল লাগে, স্বামীরই ভাল লাগে না। আরে বাইরে দিকে তোরা বিয়ে শাদী করার আগে, কোনো সম্পর্কে জানার আগে বারবার ভাববে ওর কাজটা করো, আসলে এর লাগে মানাই নিয়ে যাইবে কিনে, এর পছন্দ হবে কিনে, এর ভালো লাগবে কিনা, এসে থাকতে পারবো কিনা, 2 দিন পর আবার ভালো লাগবে না, আজকে যাবো কিনা, তারপর ডিসিশনে যা। কিন্তু একটা কাম ঘটাইবে পরে কি করো, এইগুলো কি করো ভাই, এইগুলো কি জন্য করো? খুব ভালো লাগে না, এগুলো বুঝে লাভ নাই। রাখি, আল্লাহ হাফেজ।